يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. مولانا عظيم وصدق رسول النبي الكريم محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ, রব্বুল আলামিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এই বৃষ্টি বাদল কাদা উপেক্ষা করে সুন্দর এক পরিবেশে আপনাকে আমাকে দামি এক মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পক্ষে সাক্ষী দিবে তলোয়ার, মুজাহিদের পক্ষে সাক্ষী দিবে ঘোড়া, মুজাহিদের পক্ষে সাক্ষী দিবে কোরআন, তেলাওয়াতকারীর পক্ষে কথা কয় না, কি দিবে? সাক্ষী দিবে। চক্ষু, যারা কাঁদবে তাদের পক্ষে সাক্ষী দিবে। এই যে চোখের পশম দেখেন না, এই চোখের পশম আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিবরাইল ঘোষণা দিয়ে দাও, এক ব্যক্তির জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। কি ফয়সালা হয়ে যাবে? জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। চোখের পশম বলবে, মাওলা তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ বলবেন, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হতে পারে না। চোখের পশম বলবে, মাওলা হে তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যেই ব্যক্তি তোমার ভয়ে জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলাইবে, এক ফোঁটা চোখের পানি বের করবে, তোমার নবীর ঘোষণা তার উপরে জাহান্নামের হারাম হয়ে যাবে। আমি চোখের পশম সাক্ষী দিতে আসি, তোমার এই বান্দা তোমার ভয়ে বহুত কান্না কাঁদছে, তাহলে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আল্লাহ পাক জিবরাইল গোটা কিয়ামতের ময়দানের মানুষকে এলান করিয়া দাও, জানাইয়া দাও, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে তাকে মাফ করে দিস। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, দীর্ঘ এক রওয়ায়াত আসছে বুখারীর মধ্যে, ইন্না লিল্লাহি মালাইকা ইয়াতুফুনা ফিত-তুরুক ইয়ালতামিসুনা আলা যিকর ফাইজা ওয়াজাদু কওমান ইয়াসকুল্লাহ তাআলা তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম ফায়ুহিব্বুনাহুম বিআজদাতি ওয়াস-সামাই দুনিয়া فيسألهم ربهم عز وجل وأعلم مما يقول عبادي تقول يسبحونك ويكبرونك ويحمدونك ويمجدونك। এরকম বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার পরে আল্লাহ পাক সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, এ ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিস। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতিন ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, রাহুল বুখারী। এক ফেরেশতা বলছে, মাওলা সবাইকে মাফ করিও না, এই মাজলিসের মধ্যে ভেজাল আছে। ওই যে কেউ আসছে মাইক চালাবার জন্য, কেউ আসছে লাইট জ্বালাবার জন্য, ওই পিছনে কিছু মানুষ দেখা যায় আসছে সমালোচনা করার জন্য, কেউ আসছে কাউকে খোঁজার জন্য, তুমি সবাইকে মাফ করলা কেন? যারা জিকির আজকার করছে, তোমার কাছে জান্নাত চাইছে, জাহান্নাম থেকে পানা চাইছে, তুমি তাদেরকে মাফ করো। ফীহিম ফুলানুন লাইসা মিনহুম, এই মাজলিসের মধ্যে এমনও কিছু লোক আছে এই গুণান্বিত না, তাদেরকে মাফ করলা কেন? আল্লাহ পাক কি জবাব দিলেন? হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, এই মাজলিসে কে কোন কারণে ঢুকছে জানার বিষয় নয়, যারা ঢুকছে সব মাফ হয়ে গেছে। কেমন মনে করেন মাজলিসের অবস্থা? কি অনেক দামি মাজলিস না? অন্য রওয়ায়াতের মধ্যে আসছে, মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুমু মাগফুরান লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতু হাসানা। যখন জাকিরিন জিকিরের মাজলিস ছাড়তে থাকে,
একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দেবে, জাকির সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহকে মাফ করে দিয়েছে। শুধু মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। অনেক গুরুত্বপূর্ণ। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ জুড়ে গেছে। কাজে আল্লাহ পাক এখান থেকে গুনাহ মাফ করাইয়া যেন আমাদের সবাইকে বিদায় দেন। আল্লাহুম্মা আমিন। আমি সংক্ষিপ্ত আলোচনা করব, খুব খেয়ালের সাথে শোনা চাই। আমি কি আয়াত তেলাওয়াত করছি? আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মুমিনেরা, আল্লাহ পাক সম্বোধন করেন কাদেরকে? মুমিনদেরকে। কাফের বাদ, মুশরিক, মুনাফিক সব বাদ। আমার বয়ানে ফায়দা হবে যার মধ্যে ঈমান আছে। জোরে বলেন, কি আছে? ঈমান আছে। আমার ঔষধ ওই রোগীরই রোগ সারবে যার মধ্যে রুহু আছে। যেই শরীরের মধ্যে রুহু নাই, আমার ঔষধে তার রোগ সারবে না। আমার বয়ান ওই ব্যক্তিকে ফায়দা দেবে যার মধ্যে কি আছে না ভাই? رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.